বন্ধুরা, সপ্তাহের প্রথম দিনের খেলার খবরে আমি মৌসুমী রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের খেলা আর খেলা। ফুটবলের ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। দীর্ঘ প্রতীক্ষার অবসান, বহু বিতর্কের পর প্রতিযোগিতা শুরুর এক সপ্তাহ আগে আইএসএল এর চূড়ান্ত সূচি প্রকাশ করেছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। 14 ফেব্রুয়ারি শুরু হবে টুর্নামেন্ট। কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে হোম ম্যাচ খেলবে ইস্ট বেঙ্গল এবং মোহামেডান স্পোর্টিং। অন্যদিকে কলকাতার একমাত্র ক্লাব হিসাবে প্রতিটা হোম ম্যাচ যুব ভারতী ক্রীড়াঙ্গনে খেলবে মোহনবাগান। 14 ফেব্রুয়ারি উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে গতবারের চ্যাম্পিয়ন মোহনবাগান। যুব ভারতী ক্রীড়াঙ্গনে সবুজ বর্ণের প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স। কিক অফ বিকেল 5টায়। প্রথম দিন রয়েছে আরো একটা ম্যাচ, এফসি গোয়া বনাম ইন্টার কাশী। ফতোরদার পণ্ডিত জওহরলাল নেহরু স্টেডিয়ামে সন্ধ্যা 7:30টায় মুখোমুখি হবে দুই প্রতিপক্ষ। ইস্ট বেঙ্গল আইএসএল অভিযান শুরু হচ্ছে 16 ফেব্রুয়ারি থেকে। তাদের প্রতিপক্ষ নর্থ ইস্ট ইউনাইটেড। জামশেদপুর এফসির বিরুদ্ধে মোহামেডান মাঠে নামছে 15 ফেব্রুয়ারি। অংশগ্রহণকারী ক্লাব এবং স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনার পর সূচি চূড়ান্ত হয়েছে। 14টা দল সিঙ্গেল লেগের রাউন্ড রবিন ফরম্যাটে প্রতিদ্বন্দ্বিতা করবে। 3রা মে মোহনবাগান ইস্ট বেঙ্গল ম্যাচের তারিখ ঘোষণা করা হয়েছে। যুব ভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হবে শতবার্ষিক প্রাচীন এই দুই ক্লাব। খেলা শুরু সন্ধ্যা 7:30টায়। খসড়া সূচি থেকে পরিবর্তিত হয়েছে আরো দুটো ম্যাচের মাঠ। সেই দুই ম্যাচ আবার ডার্বি, মোহামেডান বনাম ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান বনাম মোহামেডান। এই দুটো ম্যাচই জামশেদপুরের বদলে হবে যথাক্রমে কিশোর ভারতী ও যুব ভারতী স্টেডিয়ামে। প্রত্যেকটা দল সব মিলিয়ে 13টা করে ম্যাচ খেলবে। লিগের শেষে টেবিলের শীর্ষস্থান দখল করবে যে দল, তারাই আইএসএল এর খেতাব পাবে। না বাবু, আমাদের পরিবারের জন্য শুকনো লঙ্কা খাওয়া একদম ঠিক নয়। রিল্যাক্স, তোমরা তো জেপি মিলস কাঁচা লঙ্কা গুঁড়োর কথাই ভুলে গেছো। ট্রেডিশনাল প্রসেসে লঙ্কা ছাড়ানো থেকে ধোয়া এবং অত্যাধুনিক মেশিনে কোনো রকম প্রিজারভেটিভ বা রং ছাড়াই তৈরি হয় জেপি মিলসের বিশুদ্ধ কাঁচা সবুজ এবং লাল লঙ্কার গুঁড়ো, যা কিনা ডক্টরদের পরামর্শ মেনেই তৈরি। না না না, এতটা না, অল্প পরিমাণে দিলেই এই লঙ্কা গুঁড়ো খাবারে এনে দেবে কাঁচা লঙ্কার আসল স্বাদ। জেপি মিলসের কাঁচা লঙ্কা গুঁড়ো কেনার সময় জেপি মিলসের কিউআর কোড অবশ্যই দেখে নেবেন। ডিলারশিপ নিতে আজই যোগাযোগ করুন 7001634818 7001634818। এমনিতেই এবারে লিগ শুরু হচ্ছে অনেক পরে। সংক্ষিপ্ততম আইএসএল এর জন্য রীতিমতো তেড়ে ফুড়ে অনুশীলন করছেন সল ক্রেসপো, সৌভিক চক্রবর্তীরা। কড়া নজরে হেড স্যার অস্কার ব্রুজোর। এদের নতুন বিদেশি কথাও ঘোষণা করা হয়েছে, কিন্তু খেলবেন কোন মাঠে সেটা নিয়ে যত দ্বন্দ্ব। ইমামি কর্তারা চাইছেন যুব ভারতী নয় কিশোর ভারতীতে ম্যাচ আয়োজন করতে, তাতে খরচ কম হবে। এই সিদ্ধান্তের সঙ্গে একেবারেই একমত নন ইস্ট বেঙ্গল ক্লাবের কর্তারা। ইমামির সিদ্ধান্ত নিয়ে আগে সুর চড়িয়েছিলেন ক্লাবের অন্যতম কর্তা দেবব্রত সরকার। আমরা সমর্থকদের ক্লাব, আইএসএল এর ম্যাচের জন্য সমর্থকরা দীর্ঘদিন অপেক্ষা করেছিল। কিশোর ভারতীতে খেললে সবাইকে টিকিট দেওয়া সম্ভব নয়। যদি সমর্থকরা মাঠে যেতে না পারে তাহলে আমাদের কর্মসমিতি কেউ মাঠে যাবে না। আমরা ইমামির কাছে কৃতজ্ঞ, কিন্তু তারা আমাদের বলেছেন যতক্ষণ না বিকল্প পাওয়া যাবে ততক্ষণ আমাদের সঙ্গে আছেন। সেক্ষেত্রে কি বিচ্ছেদ আসন্ন? ক্লাব কর্তারা মুখ না খুললেও আশঙ্কা থেকেই যাচ্ছে। জানা যাচ্ছে শুধু ডার্বি হতে পারে যুব ভারতীতে, তাও মোহনবাগানের সঙ্গে ম্যাচ আয়োজনের দায়িত্ব ভাগাভাগি করে। ক্রিকেটের ভারতের বর্তমান টি-20 দল আগ্রাসী ক্রিকেটারদের জন্য বিশেষ পরিচিত। ফলে বিশ্বকাপের প্রথম ম্যাচে দুর্বল আমেরিকার বিরুদ্ধে এই ব্যাটিং ব্যর্থতা নিয়ে স্বাভাবিকভাবে উঠতে শুরু করেছে প্রশ্ন। বিষয়টা নিয়ে মুখ খুলেছেন সহ অধিনায়ক অক্ষর প্যাটেল। জানিয়েছেন তারা পরিস্থিতি অনুযায়ী খেলার চেষ্টা করেছেন। প্রতিটা বলেই আক্রমণাত্মক শট মারতে চাননি, মূলত বল বুঝেই শট খেলার চেষ্টা করেছেন। এদিকে প্রথম ম্যাচে জয়ের পরেই স্বস্তির খবর ভারতীয় শিবিরের জন্য। চোট সারিয়ে দলে ফিরেছেন স্পিনার অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর। ম্যাচ খেলার জন্য আপাতত পুরোপুরি ফিট তিনি। দ্বিতীয় ম্যাচের আগেই দলের সঙ্গে দিল্লিতে যোগ দেবেন সুন্দর। অবশেষে বরফ কিছুটা হলেও গলেছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে আইসিসি বৈঠকের পর কিছুটা হলেও সুর নরম করেছেন মহসিন নাকভিরা। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে কথা বলবেন নাকভি। জানা যাচ্ছে পাক বোর্ডের কিছু কর্তা টি-20 বিশ্বকাপে ভারত পাক ম্যাচ খেলার পক্ষে। তবে এই ম্যাচ খেলার আগে আইসিসি কে 3টি শর্ত দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। 24 ঘন্টার মধ্যে নিজেদের সিদ্ধান্ত জানাতে পারে পাক বোর্ড। পাকিস্তান যান আইসিসি ডেপুটি চেয়ারম্যান ইমরান খোয়াজা ও সহযোগী সদস্য দেশের প্রতিনিধি মোবাসির উসমানী। লাহোরের গাদাফি স্টেডিয়ামে পিসিবি কর্তাদের সঙ্গে বৈঠক করেন তারা। সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলামও। ম্যারাথন বৈঠক চলে তাদের মধ্যে। আইসিসির সঙ্গে বৈঠকের আগে আমিনুলের সঙ্গে আলাদা করে বৈঠক করেন নাকভি। বৈঠকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্তাদের মধ্যে মতবিরোধ হয়েছে। কয়েকজন কর্তা প্রকাশ্যে জানিয়েছেন তারা বিশ্বকাপে ভারত পাক ম্যাচ চান, কিন্তু নাকভি আগের দাবিতেই অনড়। বৈঠকে আইসিসি প্রতিনিধিরা স্পষ্ট করে দিয়েছেন পাকিস্তান যদি ভারত ম্যাচ বয়কট করে তাহলে কি কি সমস্যার মুখে পড়তে হতে পারে তাদের। আর্থিক জরিমানার পাশাপাশি নির্বাচনের আশঙ্কাও রয়েছে। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডও পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়েছে, কারণ খেলা না হলে শ্রীলঙ্কা বোর্ডের আর্থিক ক্ষতি হবে। বড়সড় রদবদল ঘটতে চলেছে বিসিসিআই নতুন কেন্দ্রীয় বার্ষিক চুক্তিতে। এই চুক্তিতে বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে দেখা হয়েছে গ্রেড বিতে।
এতদিন তারা ছিলেন গ্রেড A প্লাসে। 2025-26 কেন্দ্রীয় চুক্তিতে গ্রেড A প্লাস ক্যাটাগরি রাখেনি ভারতীয় ক্রিকেট বোর্ড। এতদিন এই গ্রেডে ক্রিকেটাররা পেতেন বার্ষিক 7 কোটি টাকা। নতুন চুক্তি অনুযায়ী A, B এবং C তিনটি ক্যাটাগরি থাকছে। A ক্যাটাগরি ক্রিকেটাররা পাবেন বার্ষিক 5 কোটি, B ক্যাটাগরিতে 3 কোটি এবং C ক্যাটাগরিরা পাবে 1 কোটি টাকা করে। কোহলি এবং রোহিত ইতিমধ্যেই টেস্ট এবং টি-20 থেকে অবসর নিয়েছেন, তারা শুধু ওয়ানডে খেলছেন। একটা মাত্র ফরম্যাটে খেলার কারণে দুজনকে বি গ্রেডে রাখার পথে হেঁটেছে বোর্ড। পাশাপাশি দীর্ঘদিন ধরে জাতীয় দলে ব্রাত্য মোহাম্মদ শামি, ফলে কেন্দ্রীয় চুক্তিতে তাকে না রেখে বোর্ড বুঝিয়ে দিল তিনি এই মুহূর্তে টিম ইন্ডিয়ার কোনো প্ল্যানিং এ নেই। গ্রেড A তে রাখা হয়েছে মাত্র 3 জনকে, টেস্ট এবং একদিনের ক্রিকেটের অধিনায়ক শুভমান গিল, জসপ্রীত বুমরা এবং রবীন্দ্র জাদেজাকে। কোহলি এবং রোহিত ছাড়াও বি গ্রেডে রাখা হয়েছে সূর্যকুমার যাদব, KL রাহুল, হার্দিক পান্ডিয়া সহ 11 জন ক্রিকেটারকে। মেজাজ নিয়ে শুরু হয়ে গেল টি-20 বিশ্বকাপ 2026। ইতিমধ্যেই পাকিস্তান তার প্রথম ম্যাচে হারতে হারতে কোনো মতে জয় পেয়েছে। পিছে নেমেছে ওয়েস্ট ইন্ডিজ, স্কটল্যান্ড। এবারে বিশ্বকাপে এই স্কটল্যান্ডই খেলছে বাংলাদেশের জায়গায়। আর যখন ওয়াংখেড়ে বর্ণাঢ্য উদ্বোধন পর্ব চলছে, ইতিমধ্যেই কাপের দুটো গ্রুপ পর্বের ম্যাচ ঘিরে ক্রিকেটের জ্বর চড়ছে, তখন খবরে বাংলাদেশের জামাতের নেতা ডক্টর শফিকুর রহমানের পোস্ট ভাইরাল। এর সঙ্গে তার পোস্টে লেখা রয়েছে, প্রিয় ক্রিকেটার ভাইরা, আমি তোমাদের সাথে সমব্যথী। দেশের মর্যাদা এবং দেশের শক্তির সাথে কোনো আপোষ নয়। কোনো আধিপত্যবাদী শক্তির কাছে আমরা হার মানতে পারি না। এটা ঘটনা ভারতের বিরুদ্ধে মাঠে নানাবার হুমকি দিল, এখনো পর্যন্ত এই নিয়ে কোনো সরকারি বিবৃতি জারি করেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড। এই পরিস্থিতিতে ওই ম্যাচের টিকিট বিক্রি আপাতত বন্ধ করে দিয়েছে ICC। যারা ইতিমধ্যেই কলম্বোর ভারত পাক ম্যাচের টিকিট কেটে ফেলেছেন, তাদের কপালে চিন্তার ভাঁজ। টি-20 বিশ্বকাপের আসরে ভারত পাকিস্তানের লড়াই মাঠে বসে দেখার জন্য মাসখানেক আগে থেকেই ছিল উন্মাদনার পারদ। নামমাত্র মূল্যে ভারত ও পাকিস্তানের মহারণ দেখার সুযোগ ছিল দর্শকদের সামনে। ফলে নিমেষে শেষ হয়ে গিয়েছিল ভারত পাক মহারণের টিকিট। এমনকি টিকিট বিক্রি শুরু হতেই ক্র্যাশ করেছিল ওয়েবসাইটও। খেলাতে সময় হয়ে গেছে এখন একটা ছোট্ট ব্রেকের। ফিরছি ব্রেকের পর, দেখতে থাকুন খেলা আর খেলা। সংরক্ষণ হেল্পিং ওয়েলফেয়ার ফাউন্ডেশন, ওপেনিং সোন। Please contact 9830115871 9748760040। কেআরকে নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদন অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:25 আপনাদের প্রিয় চ্যানেল দেশনে। ব্রেকের পর ফিরে এলাম খেলা আর খেলাতে। বিদেশের ডায়েরি। 11 জন নীল জার্সি পরে ফুটবল নিয়ে দাপিয়ে বেড়াচ্ছে মাঠে, আর তাদের আটকাতে হিমশিম খাচ্ছেন প্রতিপক্ষের ফুটবলাররা। স্টেডিয়ামে নীল জার্সি সমর্থকদের ঢেউ আশ্রে পড়ছে প্রতিপক্ষের ফুটবলারদের মানসিক দৃঢ়তাকে চুরমার করে দিতে। আর হবে নাই বা কেন, কারণ মাঠ দাপাচ্ছে 4 বারের বিশ্বজয়ী ইতালি। বিশ্ব ফুটবলে যারা পরিচিত ছিল দুর্ভেদ্য রক্ষণের জন্য, কিন্তু বিশ্ব ফুটবলে আজরিতে সেই গৌরব আজ অন্ধকারের অতলে। 2018-22 এরপর 2026 বিশ্বকাপে যোগ্যতা অর্জনে ব্যর্থ হয়েছে ইতালি। ভারতীয় টেনিসের নতুন নায়ক দক্ষিণেশ্বর সুরেশ। ডেভিস কাপে কোয়ালিফায়ার্স 1-এ তার দুরন্ত পারফরমেন্সের উপর ভর করে ভারত 3-2 হারল নেদারল্যান্ডসকে। ডেভিস কাপ টাইয়ের ফল ছিল 1-1। ডাবলসে ইউকি ভামলি ও দক্ষিণেশ্বর সুরেশ 7-6, 3-6, 7-6 গেমে হারান ডাচ জুটি স্যান্ডার অর্নেটস এবং ডেভিড পেল জুটিকে। ভারত এগিয়ে যায় 2-1 ফলে, কিন্তু রিভার্স সিঙ্গেলসে প্রথম ম্যাচে ফের সুমিত হেরে যান। টাইয়ে সমতা ফেরায় ডাচরা। টান উত্তেজনার মধ্যে শেষ সিঙ্গেলটি দক্ষিণেশ্বর 6-4, 7-6 গাই ডি ওয়েডিয়ানকে হারিয়ে ভারতকে অভূতপূর্ব জয় এনে দেন। তিনি দুটি সিঙ্গেলসের জয়ের পাশাপাশি ডাবলসও জিতেছেন। অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ের পর বৈভব সূর্যবংশী এবং তার সতীর্থদের প্রশংসায় ভরিয়ে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 14 বছরের বিস্ময় বালকের কাঁধে চেপে বিশ্বজয় ভারতের। ফাইনালে 100 রানে ইংল্যান্ডকে হারায়। 80 বলে বিধ্বংসী 175 রান করেন বৈভব। দুর্ধর্ষ ইনিংসে ছিল 15টা 4, 15টা 6। অনূর্ধ্ব-19 বিশ্বকাপের ফাইনালে ইতিহাসের সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড করেন সূর্যবংশী। তার এই পারফরমেন্সে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী। নিজের এক্স হ্যান্ডেলে নরেন্দ্র মোদী লিখেছিলেন, ভারতের ক্রিকেট প্রতিভা চকচক করছে। বিশ্বকাপ দেশে নিয়ে ফেরার জন্য অনূর্ধ্ব-19 ভারতীয় দলকে নিয়ে গর্বিত তিনি। গোটা টুর্নামেন্টে দল দারুণ খেলেছে, দারুণ দক্ষতাও দেখিয়েছে। ভবিষ্যতের জন্য প্লেয়ারদের শুভেচ্ছা রইল। কলকাতার ডায়েরি। যে ফরম্যাটেই হোক না কেন, শেষ পর্যন্ত আইএসএলটা হচ্ছে, এটাই বড় কথা। আর এবার মোহনবাগান দক্ষ কোচকেই দলে নিয়েছে, এমনটাই জানালেন প্রাক্তন ফুটবলার রহিম নবী। তার কথায়, মোহনবাগানও নাম দে এবং ইস্ট বেঙ্গলও নাম দে, তারপরে ওদের আবার ডার্বিও আছে, বড় ডার্বি, যেটা আমাদের মানে বাঙালিদের আবেগ, সেটাও আছে। তো আমার মনে হয় আলটিমেট খেলাটা হোক, তারপর দেখা যাবে। কারণ ছেলেরা বহুদিন খেলার মধ্যে নেই, যারা ফুটবলটা খেলে। সংরক্ষণ হেল্পিং ওয়েলফেয়ার ফাউন্ডেশন, ওপেনিং সোন। প্লিজ কন্ট্যাক্ট 9830115871 9748
760040। চোট পেয়ে পুরো মৌসুমের জন্য ছিটকে যাওয়া আশিস রায়ের জায়গায় মোহনবাগান সুপার জায়ান্টে যোগ দিচ্ছেন আমির রানওয়ারে। তার সঙ্গে সবুজ মেরুনের চুক্তি 2025-26 মৌসুমে শেষ পর্যন্ত। মহারাষ্ট্রের ফুটবলার আমির রানওয়ারে মূলত রাইট ব্যাক। 28 বছর বয়সী এই ডিফেন্ডার যোগ দেওয়ায় সার্জিও লোবেরো দলের রক্ষণে শক্তি বাড়ল। ফেরজিও কোচিং এ এর আগে মুম্বাই সিটি এবং ওড়িশায় খেলেছেন আমির। মুম্বাই সিটি এফসির শিল্ড চ্যাম্পিয়ন দলেও ছিলেন তিনি। খেলা আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে আগামীকাল ঠিক এই সময় এই চ্যানেলে। টাটা।